আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর জিনিস শেখানোর চেষ্টা করব। সুন্দর না, এটা আসলে আমি দেখেছি তোমাদের অনেকের ঝামেলা হয়। সেটা কি জানো? লেন্সের ইমেজ ফরমেশন। লেন্সে কোথায় কোনটা, কোথায় কোন পজিশনে যদি তোমার অবজেক্ট থাকে তখন তোমার ইমেজটা কীরকম হবে, এটা নিয়ে তোমরা সবসময় একটা গোলমিল করো, সবসময় উল্টাপাল্টা করো। তো দেখা যায় যে ওই যে চারটা মুখস্থ করার, এই যে এইখানে যে চারটা দেখতে পাচ্ছ একদম ঠিক উপরে, এই চারটা মুখস্থ করার তোমাদের একটা মানে কি, মানে মুখস্থ থাকতে চায় না। আমার তো থাকতো না, সো তোমাদের এটা থাকে না। এখন এরকম কোশ্চেন যদি আসে এক্সামে, একটাই আসতে পারে, এই একটার বেশি আর আসবে না। এখন এই একটা তুমি কিভাবে এক্সামে বের করতে পারবা এক্সাম হলে বসে, এটাই আজকে তোমাদেরকে আমি শিখাবো। সো চলো যাই। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে যে ইমেজটা দেখাবো সেটা হচ্ছে ওয়েন অবজেক্ট ইজ অ্যাট 2f। ঠিক আছে, এই টেকনিকে তুমি শুধু 2f এর ইমেজ বের করা তোমার যাবে এরকম না, সবগুলোই তোমরা বের করতে পারবা, ভেরি মাচ পসিবল। এটা আঁকতে 30 সেকেন্ডের মতো লাগে। আমি এত ছোট একটা জায়গায় এঁকে দেখাচ্ছি যেহেতু তোমরা কোশ্চেন পেপারও আঁকতে পারবা ছোট্ট করে এক সাইডে। তাহলে আমি ফার্স্টে আগে একটা উত্তল লেন্স নিয়ে নিলাম, কনভেক্স লেন্স। এরপরে যে লাইনটা আঁকলাম এটা একটু বাঁকা হয়ে গেল, তোমরা চেষ্টা করবে এটা যেন সোজা হয়। এরপরে আমি চোখের আন্দাজে f আর 2f নিলাম। আমি জানি তোমরাও হচ্ছে এটা দিতে পারবা, কারণ এতদিন পড়াশোনা করেছো, ডায়াগ্রাম প্র্যাকটিস করেছো, f2f তো দিতেই পারবা চোখের আন্দাজে, তাই না? আচ্ছা, এখানে ভুলে 2f লিখে ফেললাম, এটা ঠিক করে দেই, এটা f হবে। আচ্ছা, এরপরে আবার এই পাশে 2f লিখলাম। এখন আমরা ঠিক 2f এর উপর একদম 2f পজিশনে একটা অবজেক্ট নিলাম। এরপর আমরা দিয়ে দিলাম রে, একটা রে যাবে রিফ্র্যাক্ট হয়ে ওই পাশের এফ দিয়ে যাবে, আরেকটা লেন্সের মাঝ বরাবর দিয়ে যাবে। দেখো দুটা কানেক্ট হলো। এখন আমরা একটা ইমেজ ড্র করে ফেললাম। দেখো আমার মাঝের লাইনটা স্ট্রেট হয় নাই দেখে ইমেজটা একদম পারফেক্টলি ইকুয়াল হয় নাই টু দ্য অবজেক্ট, কিন্তু ইকুয়াল, কিন্তু তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে আমাদের ইমেজ উল্টা বাস্তব এবং ইকুয়াল টু দ্য অবজেক্ট। দেখেছো, খুব ইজিলি কিন্তু হয়ে গেল চার্টে। দেখো এবার নেক্সট আরেকটা করি আমরা। এইবার আমরা আমাদের অবজেক্টটা নিব 2f এর বেশি ডিস্টেন্সে। যদি অবজেক্ট তুমি ইনফিনিটিতে নাও সেক্ষেত্রেও একই রকম এভাবে ডায়াগ্রাম। দেখো কনভেক্স লেন্সের সবগুলো ডায়াগ্রাম এরকম, একটা ওই যে রিফ্লেক্ট হয়ে এফ এর ওই পাশ দিয়ে যাবে, আর একটা মাঝে দিয়ে গিয়ে কানেক্ট হবে যেখানে, সেই বরাবর তুমি ইমেজ আঁকবা। দেখো একইভাবে আঁকলাম। এখানে 2f এর বাইরে নিলে একটু কাছে নিয়েছি, ইনফিনিটিতে নিলে আরেকটু দূরে নিবা। এই দেখো আমার ইমেজ কিন্তু ছোট হলো। অতিরিক্ত খর্বিত যখন হবে তখন তুমি অতিরিক্ত খর্বিত লিখবা, এখন অতিরিক্ত খর্বিত হয়নি, তাহলে আমার উল্টা বাস্তব এবং খর্বিত ইমেজ তৈরি হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবা। আর নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।